প্রতিবেশী ব্যক্তির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ বধূর স্বামীর। শুক্রবার অভিযোগের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে 8 দিন পরে কবর থেকে দেহ তুলে ময়নাতদন্তে পাঠালো ইটাহার থানার পুলিশ। মৃত বধূর নাম রেশমা খাতুন, বয়স 25 বছর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারের 6 ঘড়ার ক্যানেল এলাকায়। জানা গিয়েছে রাহেদুর আলী 7 মাস আগে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে ছিলেন। বাড়িতে 9 মাসের মেয়ে ও 7 বছরের ছেলেকে নিয়ে থাকতেন মৃত বধূ রেশমা। তাদের বড় ছেলে মাদ্রাসায় থেকে পড়াশোনা করে। 10 জুলাই রাহেদুর প্রতিবেশীর মাধ্যমে জানতে পারেন তার স্ত্রী ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ি থেকে। খবর পেয়ে তিনি ভিন রাজ্য থেকে বাড়ি ফেরেন 12 জুলাই। কিন্তু বধূর স্বামী বাড়িতে ফিরে স্ত্রীর ফোনে থাকা কথোপকথন দেখে জানতে পারেন প্রতিবেশী ব্যক্তি রহিমের সঙ্গে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা। এরপর ঘটনার মোড় ঘুরে যায়। বধূর স্বামী থানায় অভিযোগ করে জানান তার স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছেন প্রতিবেশী রহিম। তবে 10 জুলাই কেন পুলিশকে না জানিয়ে বধূকে কবর দিল তার পরিজন? এখন এই নিয়ে মৃতের পরিজনের ভূমিকাকে ঘিরে উঠছে বড় প্রশ্নচিহ্ন। শুক্রবার ইটাহারের পুলিশ বিডিও দিব্যেন্দু সরকারের উপস্থিতিতে মৃতদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পুলিশ মর্গে পাঠায়। মৃতের আত্মীয় শহীদুর রহমান কি বলেছেন শুনুন। নাম কি? আমার নাম শহীদুর রহমান। কি হয়েছে ঘটনা যে পুলিশকে আসতে হলো, বিডিওকে আসতে হলো? ঘটনা হয়েছে যে 9 তারিখ রাত্রে, বুঝতে পারলেন না, ওই আমার বৌমা মানে পার্শ্ববর্তী যে মহিলাটা আছে ও ফোন করে বলছে যে ফাঁসি দিয়ে মারা গেছে। কাকে বলছে এটা? উনি মানে ওর বাবাকে বলেছে, ওর বাবা আমাদেরকে ফোন করে বলছে যে ফাঁসি দিয়ে মারা গেছে, তোমরা আসো। তো আমাদের লোকজন গেল, যে দেখছে ঠিক মানে ফাঁসি দেয়নি, মানে নিচে মাটিতে পা ঠেকে আছে এবং দড়িটা খুব হালকা হয়ে আছে। মানে ওর মেয়েটা কিন্তু কেটেও দিয়েছে দড়িটা। ওই যে মেয়েটা পার্শ্ববর্তী যে ছিল সে দড়িটা কেটে দিয়ে পরে এরকম হয়ে বাক্সর নিচে পড়ে আছে। তো কে দেখলো প্রথমে এটা? প্রথমে দেখেছে ওর মানে ওর বাড়ির পাশের বউটা, যেটা বউ মানে ডাকতে গিয়ে দেখেছে। দেখেছে। আর বাচ্চাগুলো বাড়িতেই ছিল? বাচ্চাগুলো বাড়িতেই ছিল। বাচ্চাগুলো গিয়ে ও বলছে, যেটা মহিলাটাকে আমাকে গিয়ে বলছে যে আমার মা কথা বলছে না, তোমরা আসো। কি নাম ওর, যার বিরুদ্ধে অভিযোগ? আব্দুর রহিম। ওর বাড়ি কোথায়? বাড়িতে 6 ঘরের কেনাল পাড়াতে, ওই ওর বাড়ির নার্সের বাড়ির পাশেই। তো এখানে বডিটা কে মানে গোরস্থানে করলো? ব্যাপারটা তো শুনুন, তখন তো ওই তথ্য জানা যায়নি, পরে এগুলো জানা হলো। সবাই মিলে ধরলো যে তাহলে মারা গেছে, তাহলে কি করা যাবে। ওদের বাবার বাড়ি থেকে বললো যে কিছু তো বুঝতে পারছে না কেউ। পরে মোবাইলের তথ্য ধরে এই জিনিসগুলো হচ্ছে যে মারা। তো আপনারা কি চাইছেন? তদন্ত করা হোক এবং তার শাস্তি হোক। আজকে কি হলো? আজকে তো সব বিডিও সাহেব বা আইসি সবাই এসে নার্সটাকে উঠিয়ে নিয়ে গেল, তোমার যেটা পোস্টমর্টম করবে, করার পরে ফের তখন দিয়ে দিল। মৃতের স্বামী রাহেদুর আলী কি বলতে চেয়েছেন শোনাবো। আপনার নাম কি? রাহেদুর আলী। এটা যার বডি আজকে উঠানো হলো কবর থেকে, তার নাম কি? রেশমা খাতুন। আপনার কে হয়? আমার ওয়াইফ। 10 তারিখ রাত 9 তারিখ রাত্রে মারা হয়েছে। কিভাবে মারা গেছিল? পাড়াবাসী বলছে ফাঁসি লেগে মরেছে। যে ঢুকেছিল সে কে? সে আমাদের গ্রামের, আমার বাড়ি কেলান, 6 ঘড়া কেলান পাশে বাড়ি। কি নাম ওর? মানে রহিম, আব্দুল রহিম। তো এটা আমার ছেলে। ওর সাথে মানে কি সম্পর্ক ছিল? বলতে পারবো না স্যার, সম্পর্ক ছিল কি ছিল না, ফোন লাগাতো মাঝে মধ্যে আমার। আপনি কোথায় থাকতেন? আমি চেন্নাই ছিলাম। এখানে এসেছেন কবে? চেন্নাই আমি এখানে এসে শনিবার। শোনার পরে 12 তারিখ আমি এসেছি। তো বাড়ির লোকই আপনাকে জানিয়েছিল মারা গেছে? বাড়ির লোক জানানি, আমার পড়োশি, বাড়ির পাশে একটা বাড়ি আছে আমার পড়োশি, ওই জানিয়েছে আমাকে। আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার দুটা ছেলে ছিল, একটা মেয়ে। মেয়েটা এটা ছিল। আর আপনার মা বাবার বাড়ি এখানে। কোথায়? আপনি আলাদা বাড়ি? আলাদা বাড়ি করেছিলাম আমি। তো ওখানেই ছিল, আপনার বাড়িতেই আপনার স্ত্রী ছিল, আর আপনি গেছিলেন বাইরে কাজে? বাইরে ছিলাম, কাজ করতাম। মানে বাড়িতে তাহলে ওই 2 ছোট ছেলেকে নিয়ে স্ত্রী থাকতেন? আর আমার বাড়ির পাশে পড়োশি তাও ছিল এখানে, দুজন মিলে থাকতো একসঙ্গে। আচ্ছা, তারপরে ওখানে জানতে পারার পরে আপনি আসেন বাড়িতে? জানতে পারার পরে আমাকে আমার ঠিকাদার টিকিট করে দিল, তৎকাল টিকিট নিয়ে আমি বাড়ি। আপনি ওখানে কি কাজ করেন? রাজমিস্ত্রি কাজ করি। তো এখন কি থানায় অভিযোগ জানালেন? হ্যাঁ স্যার। মানে এসে নিয়ে আপনার সন্দেহটা কি? সন্দেহটা এটা সুইসাইড না মার্ডার, এটা আমার সন্দেহ। এটা কেন মার্ডার করতে হবে? এটা আমার মার্ডার না, মানে যাকে সন্দেহ করছেন সে কেন, মানে কোনো কারণ? অনেক তথ্য পেয়েছিলাম। কোনো কি তথ্য পেয়েছেন? ছবি পাঠিয়েছে, ভিডিও পাঠিয়েছে, ছবি পাঠিয়েছে, আবার ডিলিট করে দিয়েছে এগুলো। দেখলাম তো মোবাইলে আমার কাকুরা দেখলো। স্যার আমি আগে জানতাম না, তো ফোন লাগাতাম জানতাম, অত বইয়ের সম্পর্ক হয়ে গেছে আমি জানতাম না এটা। কতদিন ধরে আপনি বাইরে ছিলেন? আমার প্রায় 7 মাস হয়ে গেল স্যার।
আর আপনার যে স্ত্রী থাকতেন কোথায়, জায়গাটা কোথায়? জায়গাটা কেলান কেলানপাড়া। আর আপনার শ্বশুরবাড়ি কোথায়? দক্ষিণ শ্যামপুর মাদা দেখি। এখন চাইছেন কি আপনি? আমি শাস্তি চাইছি আর স্যার। পাশাপাশি মৃতার প্রতিবেশী রাহুল রানা কি বলতে চেয়েছেন শুনবো তার মুখ থেকে। দাদা আপনার নাম? আমার নাম রাহুল রানা। কোথায় বাড়ি আপনার? বাড়ি এখানেই সোনাডাঙ্গি। আর এই যে মহিলাটা মারা গেছে, কি হয়েছে, ঘটনাটা কি শুনলেন? ঘটনাটা শুনছি, প্রথমে শুনেছিলাম এটা একটা সুইসাইড কেস, ঠিক আছে। তার 2-4 দিন পরে শুনছি এটাকে মার্ডার করানো হয়েছে। আচ্ছা, আমাদের বাড়ি থেকে মোটামুটি ওই কত কিলোমিটার হবে? 100 কিলো। 100 মিটার? হ্যাঁ, 100 মিটার দূরে বাড়ি। তো আমাদের পাশের গ্রামে আবার বিয়ে লেগেছিল সেদিন, সেই রাতেই ঘটনা? সেই রাতে ঘটনাটা। প্রথমে কে দেখেছিল? প্রথমে দেখেছিল পাশে একটা বাড়ি আরও ছিল, ও চিৎকার করে এবং পাড়াপড়শি ছুটে আসে দেখে। রাত্রেবেলা কেউ জানতো না, না? রাত্রেবেলা এবং কেউ জানে না। আর বাচ্চাটা রাত্রেবেলা ওই অবস্থাতেই ছিল? হ্যাঁ, বাচ্চাগুলো ওর মায়ের সঙ্গেই ছিল, দুটো বাচ্চা, একটা ছোট একটা বড়। আর জানতে পারলো কেমন করে বাচ্চাটাই? বাচ্চাটা জানে, বাচ্চাটা বলছে আমি সব জানি, এরকম বলছে আর কি। এখন সেটা ওরা ভালো করে জানে। বাচ্চাটাই বলেছে ওর বাবাকে। বাচ্চাটা বলার পরে তো বিষয়টা কি না তুলে এলো উপরে আর কি। নাহলে সবাই ভাবছিল সুসাইড? হ্যাঁ, সবাই ভাবছিল সুইসাইড। বাচ্চাটা বলে ওর বাবাকে, ওর বাবা তখন এসব ঘটনা বলে তখন জানাজানি হলো। তোর বাবাটা কোথায় থাকতো? বাবাটা থাকতো চেন্নাই। তারপরে এসে নিয়ে আজকে কি হলো? আজকে পুলিশ এসেছিল, পুলিশ এসে বডিটাকে তুলে নিয়ে গেল পোস্টমর্টমের জন্য। আচ্ছা, এখন কি হবে সেটা তো আর জানি না আগে। আপনারা কি চাইছেন প্রতিবেশী হিসাবে? আমরা চাইছি যদি এরকম হয়ে থাকে তার একটা বিচার হোক, শাস্তি হোক। কে মেরেছে শুনলেন? শুনছি এখন কে যে মেরেছে, কার কথা বলবো না জানলে, সেটা তো আমি জানি না। পাশে শুনছি আর কি, ওদেরই পাশের বাড়ির আর কি ছেলে একটা এরকম ঘটনা করেছে, মার্ডার করেছে। সম্পর্ক ছিল শুনলেন? হ্যাঁ, সম্পর্কে ছিল বলে ফোনে কথা বলছিল, এটাই ঘটনা। কেন মারতে পারে কিছু বুঝতে পারছেন? কেন যে মেরেছে সেটা তো আমি জানি না, কিন্তু অ্যাকচুয়ালি ফোনে কথা হচ্ছিল, কিন্তু ফোনে যে ওদের কি কথা হচ্ছিল সেটা তো আর বলা যাবে না, ওদের দুজনের মধ্যে কি হয়েছে। আপনারা কি চাইছেন তাহলে? আমরা চাই এটা তদন্ত করে একটা উপযুক্ত শাস্তি হোক। অন্যদিকে ইটাহারের ভিডিও দিব্যেন্দু সরকার কি বলেছেন জানুন। আজকে এখানে আসার কারণটা কি? একটা ডিসইন্টারের খবর পেলাম আজকে সকালবেলায় আইসির কাছ থেকে, তো ওর জন্য এখানে ডিসইন্টারটা করতে আসা। কি হয়েছিল স্যার, কি শুনলেন? বলছে যে এখানে নাকি ফাঁসি দিয়েছিল, তারপর ওনাকে কবর দেওয়া হয়েছিল, তো এইটাই কবর থেকে উঠিয়ে দেখা হল। ঠিক। পুলিশ আরো জানায় আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মৃতের ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। অন্যদিকে ভিডিও জানান স্বামীর লিখিত অভিযোগের ভিত্তিতে কবর থেকে তুলে এক মহিলার দেহ ময়নাতদন্তে পাঠানো হলো। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে, তবে মৃত্যুর আসল রহস্য উদ্ধারিত হয় কিনা তা অবশ্য সময়ই বলে দেবে। উত্তর দিনাজপুর ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।